আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল নাগরিক, বিশেষ করে যারা স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বা জানতে ইচ্ছুক স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই ব্যক্তিদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হবে এবং কিভাবে হবে, এই বিষয়ে একটি ঘোষণা এসেছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থেকে। আমরা ঠিক সেই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি নিয়ে এসেছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ পেতে ইচ্ছুক হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দ্রুত সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জুলাই গণ উত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনও প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এই বিষয়টি আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছি। তখন স্থানীয় সরকার মন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে? তখন তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটি বিষয় উল্লেখ করতে চেয়েছিলাম না, তারপরেও নিউজের স্বার্থে এখানে আরেকটি বিষয় উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন প্রয়োজন নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে বিষয়টিও একটু বিস্তারিত বলি। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কি হয়েছে আগে দেখবেন, তারপর কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ বিশেষ একটি সময়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন, তারা সিংহভাগ কাজ করতে পেরেছেন, তাদের কৃতিত্ব দিতে হবে, তারা অনেক ভালো কাজ করেছেন। যাই হোক, আমাদের যে বিষয়টি ছিল স্থানীয় সরকার নির্বাচন, অতি দ্রুত সময়ের মধ্যেই সেটি অনুষ্ঠিত হবে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটি নিউজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ সহ জানানো হবে। যদি সেই নিউজগুলো পেতে ইচ্ছুক হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।